আচ্ছা, আজকে আমি এখন দেখাবো এটা হলো ইউরিন সিএস, ইউরিন কালচার সেন্সিটিভ। এই টেস্টটার জন্য প্রথমে আমাদের দরকার হবে মিডিয়া, 3টা মিডিয়া, সিঙ্গুলার ইন্টার আগার মিডিয়া, এটা হলো ব্লাড আগার মিডিয়া, এটা হলো ম্যাককন্টি আগার মিডিয়া। আমি 3টা মিডিয়া আজকে মূলত আমার ইউরিন সিএসটা বসাবো। হ্যাঁ, 3টা মিডিয়া সিএস বসাবো। এর জন্য আমার আরও দরকার হলো স্পিড ল্যাম্প। স্পিড ল্যাম্পটা আমি নিয়ে আসছি প্লাটিনাম রূপ। আপনারা যে আমার হাতে যে প্লাটিনাম রূপটা দেখতে পাচ্ছেন, এর মাথার যে ডায়ামিটার আছে এটা 1 মাইক্রোর জন্য, মূলত এটা 1 মাইক্রো ইউরিন দিয়ে আমি পুরো স্লাইডটা স্কিপ করব। এখানে অনেকগুলো আছে, যেমন এটা দিয়ে আমি ব্যবহার করতে পারবো না, এটার ব্যাসার্ধ বেশি, এটা আরও পরিমাণে বেশি ধরবে। আমি 1 মাইক্রো ইউরিন যেহেতু নেব, এই ক্ষেত্রে আমি এটা ব্যবহার করব। এই ক্ষেত্রে এর জন্য আমি প্রথমেই আমার প্লাটিনাম রূপটা সময় নিয়ে নিচ্ছি। আচ্ছা, এর আগে আমি একটা কাজ করি, যেহেতু আমার মিডিয়াগুলো আমি নাম্বারিং করে নিই, নাম্বারিং করে তো নাম্বারগুলি অবশ্যই আমরা মিডিয়াতে নাম্বার করব। নাম্বার হলো কত? আমার নাম্বারটা হলো 5437। 5437 ডেট দেব আজকে 21 তারিখ। 21 তারিখের ডেট দিয়ে দেব 21/8। সবগুলোতে দেবো 5 হচ্ছে 54, 3 10 37, 2 10 21/8। হ্যাঁ, এটা তো সেমভাবে নাম্বারিং করবো 54 37 21 তারিখ 8 মাস। স্পিড ল্যাম্পটাই করে নেই, যেহেতু আমার ফোনটা খুব কাছাকাছি রয়েছে, হিট লাগতে পারে, এই জন্য আমি একটু দূর থেকে স্পিড ল্যাম্পটা ধরে নিচ্ছি, একটু দূর থেকে, যাতে আমার ফোনের মধ্যে হিটটা না লাগে দর্শক দেখার জন্য। প্রথমে আমরা প্লাটিনাম রূপটার এমনভাবে পোড়াবো লাল টকটকে করে নিতে হবে। হ্যাঁ, পোড়ানোর পরে জাস্ট আমার পোড়ানো শেষ, লাল টকটক হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। লাল টকটকে দেখাতে পাচ্ছি কিনা দুঃখিত, আমি জানি না, একা ভিডিও করতেছি তো লাল টকটক হয়ে সাইডে রেখে দিলাম। এটাকে একটু ঠান্ডা করবো, আমি একটা আগার বসাবো। হ্যাঁ, যেহেতু আমি সিঙ্গেল আগার বসাবো, স্যাম্পলটা খুলে নিয়েছি, স্যাম্পলের গায়ে টাচ লাগানো যাবে দূর থেকে। আমি জাস্ট মিডিয়াটা প্লাটিনাম রূপটা ঠান্ডা হলো কিনা দেখার জন্য হালকা করে একটু সোয়াব দিব। হ্যাঁ, ঠান্ডা হয়ে গেছে। এবার হলো আমি স্যাম্পল থেকে 1 মাইক্রো স্যাম্পল নিব, নিয়ে এক সাইড স্টিকিং করার নিয়ম হলো এই সাইডটা আমি যেহেতু কলোনি কাউন্ট করবো, এই সাইডটা পুরোটা ওয়াল লুপিং করে দেবো। হ্যাঁ, এখন হলো আরেকটু করতে পারি, আমি চাইলে করা হয়েছে, আমি এখান থেকে 5 থেকে 7টা করে দাগ দেবো। 1 2 3 4 5 6। তারপর আবার এই পাশ থেকে 1 2 3 4। এখন এইখান থেকে এসে একটা কলোনি কাটবো। করে বাস ঠান্ডা করে নেব, ঝাঁকাই একটু ঠান্ডা করে নিচ্ছি। ঠান্ডা করে লাইনটা নাগার দেবো, দেখি আমার মিডিয়া ঠান্ডা আছে। ঠান্ডা মিডিয়া কেটে গেলে হবে না। তারপরে আবার 1 মাইক্রো ইউরিন আছে আমার এই প্লাটিনাম রূপের মাথায়, জাস্ট সেম কন্ডিশনে লাগিয়ে নিলাম। এরপরে স্টিকিং করার জন্য নিয়ম হলো আপনি রিভার্স করতে পারবেন না। 1 2 3 4 5। এখান থেকে আবার 1 2 3 4 5, 5 থেকে 6টা। তারপরে দিন বাস, দেখতে পাচ্ছেন, জানি না আপনি দেখতে পাচ্ছেন। সেম মেথডে তৃতীয় নম্বরটা আবার আমি করে নেব। আমি আসলে ল্যাম্পটা সামনে আনতেছি না, আমার মোবাইলটার উপরে হিট লাগতে পারে, এই জন্য দেখতেছেন হয়ে গেছে। বাস আবার ঠান্ডা করে নেব, ম্যাককন্টি আগার বসাবো। মিডিয়াতে একটু চেক করে দেখি, সেম প্রসিডিউর, টাচ না করে আবার 1 মাইক্রো ইউরিন। রিভার্স করা যাবে না কখনো। হ্যাঁ, চাইলে আমি অর্ধেকটাও করতে পারি। বাস আমি অর্ধেকটা করে নিচ্ছি।
এখান থেকে আমি 5টা নেব, 1 2 3 4 5, চাইলে 6টাও নিতে পারতাম, 6টাই দিয়ে দিলাম। আবার ওয়াশিং মেশিন 2 3 4 5 6 5 শেষ। আমার 3টা দিয়ে বসানো শেষ। হিট দিয়ে প্লাটিনাম লুপটা আবার হিট দিয়ে আমরা হিট দিলাম, হিট দিয়ে রেখে দিতে হবে। হ্যাঁ, হিট দিয়ে ঠান্ডা করে স্টেরিলাইজ করে রেখে দিলাম। ইউরিনের ডিপোজিটটা রেখে দিলাম। দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের 3টা মিডিয়াতে লাগানো শেষ। এখন আমরা মিডিয়াগুলো জাস্ট আমাদের পাশেই তো ইনকিউবেটার, এখানে রেখে দেব। ইনকিউবেটারের 37 ডিগ্রি টেম্পারেচার আছে, দেখতে পাচ্ছেন। ইনকিউবেটার ধর খুলবো, জাস্ট ননস্টপভাবে এখান থেকে নিব। এরপরে মিডিয়াগুলো এক একে আমরা ওইখানে রেখে দেবো 37 ডিগ্রিতে 24 ঘন্টা। জাস্ট দেখতেই পাচ্ছেন আমাদের আগেরগুলি ছিল, আমি পাশাপাশি এটা রেখে দিলাম। বাস। তো প্রথমে আমরা সেফটি গ্লাসটা লাগিয়ে দিই। মিডিয়াগুলো রয়েছে 24 ঘন্টা থাকবে এখানে। ওকে।